আম্মা, ভাইয়া, কই তোমরা এদিকে আসো। আম্মা দেখো, তোমাদেরকে না জানে আমি কি কাহিনী করে ফেলছি। আব্বা তুই বিয়ে করছিস? আমি খুব খুশি হইছি। আমি তো জানি তুমি খুশি হবে দেখি তো বিয়েটা করছি। দাঁড়াইছো কেন? বড় ভাইয়া সালাম করো। আচ্ছা, থাক, লাগবে না, তুমি আম্মারে সালাম করো। থাক মা থাক, আর সালাম করতে হবে না। আসো তুমি আমার বুকে আসো। আমার অনেক দিনের স্বপ্ন, আমার ঘর আলো করে আমার ছেলের বউ আসবে। এতদিনে আমার স্বপ্ন পূরণ হইল। দেখি মা, ঘুমটা খুললে তোমার মুখটা দেখি। মাশাল্লাহ মাশাল্লাহ। আরে কি তুমি দাঁড়াই, এদিকে আসো, বউ দেখবা না, এদিকে আসো। অসম্ভব, এই বিয়ে আমি মানি না, এটা হতে পারে না। কি হতে পারে না? কি অসম্ভব? মনিটর, এসব কি বলতেছিস তুই? তুমি এটা বুঝবা না মা, এই মেয়ে এখানে কেন? তাহলে এই মেয়ে কই থাকার কথা? আশ্চর্য, তোর ছোট ভাইয়ের বিয়ে করছে, তোর তো খুশি হওয়ার কথা। এই বিয়ে আমি মানি না মা। তোর মানতে হবে না, যে বিয়ে করছে সে মানলেই হবে। একটা ব্যাপার আছে মা, আমি বাড়ির বড় ছেলে এখনো বিয়ে করি নাই, আর আমার ছোট ভাই বিয়ে করছে, এটা হয় নাকি? অবশ্যই হয়। তোমার ছোট ভাই তোমার বারবার বলছে বিয়ে করো বিয়ে করো, না তুমি করো নাই। আর আমি বিয়ে করে নিয়ে আসছি, আমার বড় দেখে তুমি জ্বলতেছো না। তাই বলে এই মেয়ে রে, তোর সমস্যাটা কি? আমি তো বুঝতেছি না। তোমার কিছু বুঝতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। আমিও যা বোঝার বুঝে গেছি। তোর সাথে আলগা পেঁচাল পড়ার আমার টাইম নেই। যা, নতুন বউ আসছে, মিষ্টি নেয়। আর মিষ্টি নিয়ে আসার সময় ফুল নিয়ে এসো, বাসর ঘর যেতে হবে। হ্যাঁ, ফুলও নিয়ে আসিস। আসো তো বৌমা, ঘরে আসো, আসো। কি ব্যাপার, দাঁড়াইছো কেন? যাও মিষ্টি আর ফুল নিয়ে আসো। বাস ভাই আমার, বলো ভাই আমার। তুই এমন একটা কাজ করতে পারলি? কিচ্ছু করার নেই ভাইয়া, তোমার অনেকবার বলছি, তুমি শুনো নাই। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তাই বিয়ে করে ফেলছি। পারলে এই ছোট ভাইয়ের মাফ করে দিও। তাই বলে এই মেয়েরে তোর বিয়ে করতে হবে? দেখো ভাইয়া, অপমানের একটা লিমিট আছে। অনেকক্ষণ ধরে অপমান করতেছো। এই মেয়ে মেয়ে কি? ও তোমার ছোট ভাইয়ের বউ, তুমি ওর ভাসুর। তোমার অনেক দায়িত্ব আছে। যাও ফুল নিয়ে আসো, মিষ্টি নিয়ে এসো, যাও। কি ব্যাপার, যাইতেছো না কেন? দাঁড়াছো না? যাও, আমি যাই, বউর কাছে যাই, যাও। কিরে, তুই এখন এখানে দাঁড়ায় আছিস? তোরে না মিষ্টি আর ফুল আনতে পাঠাইলাম। তুমি হইলা বাড়ির গার্ডিয়ান না, তোমার সামনে মাউস এত বড় একটা কাণ্ড ঘটায় ফেললো, আর তুমি তাতে সায় দিলা? দেখ মনিটর, তোরে বিয়ের কথা বলতে বলতে রীতিমতো আমি অসুস্থ হয়ে গেছি। যে কাজটা তুই করবি সেই কাজটা তো ছোট ভাই করে আমার সুস্থ বানাইছে। তোর তো খুশি হওয়ার কথা। কিন্তু আমি কোনোভাবেই খুশি হইতে পারতেছি না মা। কেন, কি সমস্যা? সমস্যাটাও তোমার বলতে পারতেছি না। তুই তো আবার পাগল বানায় ছাড়বি। কই বাড়ির বউটারে তুই একটু সম্মান করবি, তা না যে ব্যবহারটা তুই করলি, বাড়ির মান সম্মান নিয়ে টানাটানি। মা, বিয়েটাকে কোনোভাবে ক্যান্সেল করা যায় না? কেন? আমার না অনেক উপকার হয়। রীতিমতো আমার লজ্জা লাগতেছে। আমি না ভাবতে পারতেছি না, মানে তুই আমার এইসব কথা বলতেছিস। মা আমার ভালো, দেখো না মা। ছাড়, তুই কোনোভাবেই মাউসের বউর সামনে যাবি না। দেখা গেল তোর কারণে মাউসের নতুন সংসারটা ভেঙে গেল। যা, আধা ঘন্টা সময় দিলাম, ফুল আর মিষ্টি নিয়ে আসবি। যা যা। এই কি করতেছিস তোরা? বাসর ঘর সাজাইতেছি। আরে বাসর ঘর হবে এই খাটে, এই খাটে কেন? বাসর ঘর করছেন জীবনে? এটা ছোট খাট, এটা বড় খাট। বাসর ঘর করলে এটাতেই করতে হইব। আরে ওইটা না বেটা, এই যে এটা দে, এটা দে। আচ্ছা 20-30 আছে কিছু তোর কাছে? মামা আমি ফুল বেচি, বীজ বেচি না। যে দিনকাল পড়ছে, এক আইটেম বেচে গুলাইতে পারবি? বিকল্প ভাবতে পারছ না তোরা? আপনার কি বীজ খুবই দরকার? তাইলে কোন দৌড় দিয়ে গেল আই জামো। হ্যাঁ, উপকার করা লাগবে না, দ্রুত কাজ কর। আবার এই জায়গাতে লাগাইতেছ, এদিকে আন।
কপাল মামা, সবই কপাল। কি দিন আজকে দেখানোর কথা আর কি দিন দেখতাছি। কি দেখবি? বাসর ঘর দেখতেছ? ওইটাই তো কইতাছি যে কার বাসর ঘর দেখানোর কথা আর কার বাসর ঘর সাজাইতেছি। আমার ছোট ভাই মাউসের বাসর ঘর সাজাইতেছ, বুঝছ নাই? হ, সাজানোর কথা ছিল আপনার বাসর ঘর আর সাজাইতেছে আপনার ছোট ভাইয়ের বাসর ঘর। মামা, সারা জীবন ফুল কিনলেন আপনি আর ফুল সজ্জা করে আপনার ছোট ভাই। আর একটাও কথা কবি না, কাজে কাজ। মামা, আর একটা কথা কম, এইটাই শেষ কথা। আচ্ছা ক। আচ্ছা, এটা তো সেই মাইয়া যার লাগে আপনি আমার দোকান থেকে ফুল কিনতেন আর ওই যে মিঠুর দোকান থেকে আইসক্রিম। হ্যাঁ কিনতাম। তোর বাপের কোনো সমস্যা? ফুল আর আইসক্রিম নিয়ে আমার ছোট ভাই মাউসের পাত্রী খুঁজতে যেতাম। আচ্ছা ঠিক আছে মামা, আপনার প্রিয় মানুষের সাথে আপনার ছোট ভাইয়ের বাসর ঘর, এই বাসর ঘরটা যদি আপনি নিজ হাতে সাজান আর ওইটা যদি আমি ভিডিও করি, ভিডিও করে যদি আমি ফেসবুকে দেই, ভিউ আর ভিউ, লাখ লাখ ডলার মামা। কি ব্যাপার ভাইয়া? এই ভাইয়া, এই ভাইয়া, তুমি এনে কি করো এই সময়? খুব অবাক হইলি না? এটা কি শুধু তোর ঘর, আমার ঘর না? ছিল, এখন আর নাই। এখন আমাদের ঘর হয়ে গেছে, আমাদের হাজবেন্ড ওয়াইফের ঘর। তুমি এখান থেকে বেরো এখন। এই কথা কইতে তোর কষ্ট হচ্ছে না? না, একটু কষ্ট হইতেছে না। আমি আমার লাইফে এমন লোক দেখিনি। আমি এই বাসায় ঢোকার পর থেকে আপনি আমার সাথে বাজে ব্যবহার করে যাচ্ছেন। আচ্ছা, আপনার কি মাথায় সমস্যা আছে? এই তুমি না, সরি, আপনি আপনি আমাদের দুই ভাইয়ের মধ্যে আসবেন না, বলে দিলাম। এক্সকিউজ মি ব্রাদার, তুমি আমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে আসবে না, বলে দিলাম। থ্যাংক ইউ মাউস। বউকে কিভাবে সম্মান দিতে হয় সেটা নজির তুমি দেখাই দিলা। প্রাউড অফ ইউ হাজব্যান্ড। আর এই ভদ্রলোককে বলো এখান থেকে বেরিয়ে যেতে, আমি ঘুমাবো। সরি, আমরা ঘুমাবো। এই ভদ্রলোক, বের হইতেছো না কেন? বেরো। শুক্রে 7 দিনও হয় নাই, প্রথম দিনেই যা দেখাইলি মাউস। তোমার অনেক আগেই দেয়, তুমি দেখো না। তোমার আমি বারবার বলছি বিয়েটা করো, সময় থাকতে যদি বিয়েটা করতা আজকে তোমার এই দিন দেখতে দিত না। এখন যাও, বেরো, ভালো লাগতেছে না, কই দিলাম, বেরো। না, আমি বের হব না। তুমি যদি না বেরো আমি কিন্তু এখন আম্মারা ডাক দিব। দেখ ভাই, 20টা বছর দুইজন এক রুমে আছি, আজকে তুই আমার বের করে দিবি? এছাড়া যে আমার কাছে আর কোনো উপায় নাই। নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখ, উপায় আছে কি নাই। নিজের বিবেক কাছে প্রশ্ন করে দেখছি, বিবেক বলছে কোনো উপায় নেই, তুমি দ্রুত বেরো। থাক, তোমরা দুই ভাই এই রুমে থাকো, আমি বরং গেলাম। তুমি কি বোকা নাকি? আই গেলে ভাই পাওয়া যাবে, বউ গেলে কি বউ পাওয়া যাবে? তুমি থাকো, তুমি বেরো না কেন? আম্মারা ডাকবো, বেরো, বেরো, যাও, বেরো। কি করছো? আরে না, ছাড়া যাবে না। আরে ছাড়ো, প্রথম দিনে তুমি। আরে বিয়ে করছে কি ছাড়ার জন্য নাকি? বোকা নাকি? আরে ধুর, ছাড়ো না। আর আজকে একটু হোক না, সমস্যা কি? আরে ধুর, ভালো লাগছে না। আরে আমার ভালো লাগতেছে তো। আমি বললাম তো না, ছাড়ো। ওই মাউস, মাউস, ছাড়ো দরজা না। খোল। আরে রুম তো তোর একার না, আমারও তো রুম। আমার জিনিসপত্র আছে রুমে, দরজা খোল। খোল। কিছু বে, তোমার সমস্যা কি? তোমার কি কমন সেন্স বলে কিছু নাই? এখানে কমন সেন্স থাকা না থাকার কি হলো? অবশ্যই আছে। জামাই বউর বিয়ার প্রথম রাইট, যেটার কয় মানছে বাসর রাইট, এই সময় শত্রু ডিস্টার্ব করে না। তুমি আমার বড় ভাই কেমনে ডিস্টার্ব করো? এখন আমি তোর শত্রু হয়ে গেছি? শত্রু না বন্ধু, এরা পড়া করা যাবে। তুমি যাও, আমার ভিতরে অনেক কাজ আছে। শোনো মাউস, আসো। কিন্তু ডাকতেছে। ভাই না ভালো আমার
আমার না ঘুম আসতেছে না। হালকার উপর 2 গ্লাস পানি খাও, ওয়াশরুমে যাও, ফ্লাশ করো, শুয়ে পড়ো, অটো বুঝে চলে আসবে। মজা নিতেছিস না? নতুন বউ রেখে তোমার লগে আমার মজা নেওয়ার টাইম আছে ভাই? দেখ ভাই, বুদ্ধি হওয়ার পর থেকে 2 ভাই একসাথে ঘুমাই। 20 বছরের অভ্যাস, অভ্যাস চেঞ্জ হইতেও তো টাইম লাগবে। তুই এটা ভাববি না? আরে ভাই, এত ভালোভাবে ওর অবস্থার মধ্যে আমি নাই। আসো না কেন? আরে বাবা আসতেছি। উফ, তাড়াতাড়ি আসো, আমার ঘুম আসছে তো। এরপর থেকে আর এই ঘরে থাকবো না। সম্ভব না। আরে আমি যাবো তো, আমার জিনিসপত্র আছে এই ঘরে। আচ্ছা জিনিসপত্র আমি বাইরে দিয়ে দিলাম। কি হলো ভাইয়া, তুমি এদিকে শুয়ে পড়ছো কেন? এই ভাইয়া, এই ভাইয়া উঠো, তোমার কাপড় নিয়ে তুমি এই রুমের থেকে বেরো। কেমনটা লাগ? তুমি কি বেরোবে নাকি আমি আম্মারা ডাক দেবো? তোর আম্মা কেন? তোর 14 গোষ্ঠী আইসাও যদি আমার ডাকে আমি উঠবো না। আমি এখানে ঘুমাবো, এটা আমার রুম। কেমনটা লাগে?